ইটালি, ফ্রান্স নাকি জার্মানি নাকি স্পেন নাকি পর্তুগাল, কোন দেশে যাওয়াটা আপনার জন্য মঙ্গলজনক হবে? বা এই মুহূর্তে যারা নতুন করে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা ফাইল জমা দিবেন বলে ভাবছেন, তাদের জন্য কোন দেশটি জমা দেওয়ার জন্য উত্তম হবে? এই কনফিউশনে নিশ্চয়ই আপনিও ভুগছেন, কিংবা আপনি নানান জনের কাছে নানান আলোচনা করছেন, বিভিন্ন এজেন্সির বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনি বিভ্রান্ত হচ্ছেন। এই সমস্ত বিভ্রান্ত দূর করার জন্য আমি আজকে আপনার সামনে বিস্তারিত আলোচনা করব, যে আলোচনা শুনলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইউরোপের কোন দেশের জন্য আপনার ফাইল জমা দেওয়াটি উত্তম হবে। এই মুহূর্তে বাংলাদেশি তরুণ তরুণীদের কাছে ইউরোপ হচ্ছে একটি সোনার হরিণ বা স্বর্গের মতো একটি গন্তব্য। বাংলাদেশে যারা শিক্ষিত আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন কিংবা বেকার আছেন, সকলের স্বপ্ন ইউরোপে যাওয়ার। আমি অসংখ্য মানুষকে দেখছি যারা বাংলাদেশে নয়, মধ্যপ্রাচ্যে থাকেন, কুয়েতে থাকেন, কাতারে থাকেন, সৌদি আরবে থাকেন কিংবা ওমানে থাকেন, অথবা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে থাকেন। এই সমস্ত দেশে যারা ভালো চাকরি করেন, ভালো আর্ন করেন, তারাও এখন ইউরোপে যাওয়ার জন্য উন্মুখ। আশ্চর্যজনকভাবে আমি দেখছি জাপানে থাকেন কিংবা কোরিয়াতে থাকেন এমন অসংখ্য মানুষও ইউরোপে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সকলে মিলে যেন সিরিয়াল ধরছে ইউরোপে যাওয়ার পথে, কিন্তু সকলেই কনফিউজ যে আসলে কোন দেশে জন্য ফাইল জমা দেওয়াটা তার জন্য উত্তম হবে। কারণ হচ্ছে এই একদিকে যেমন ইউরোপে যাওয়ার স্বপ্ন, আকাঙ্ক্ষা, চাহিদা, পাশাপাশি অসংখ্য ফেক মানুষদের, দালালদের দৌরাত্ম্য, বিভিন্ন চটকদার বিজ্ঞাপন, মিথ্যা মিথ্যা ভিডিও, সব দেখে সকলেই কনফিউজড। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিয়ে ধরা পড়ে আছেন। সবকিছু মিলিয়ে কনফিউশনে আছেন যে আসলে কোন দেশের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আবার এক এক দেশে এক এক রকম সুযোগ সুবিধা, তো সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই হয়ে যায় অনেকের জন্য অনেক কঠিন। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আপনি আপনার সিদ্ধান্তটা সহজেই নিতে পারবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এই সংক্রান্ত ভিডিও নিয়মিত চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ আমি বিশ্বের সকল দেশের সকল ক্যাটাগরির ভিসার আপডেট দিয়ে থাকি, এবং সকল ইমিগ্রেশন সংক্রান্ত ব্রেকিং নিউজগুলো অথেন্টিক সোর্স থেকে সবার আগে আমি আপলোড করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারই উপকার হবে। কোন দেশের জন্য ফাইল আপনি দিবেন সেটি ঠিক করার আগে আপনাকে কিছু বেসিক বিষয় বুঝতে হবে। সেটি হচ্ছে, ইউরোপে চাইলেই যাওয়া যায় না। ইউরোপে যাওয়ার নির্দিষ্ট কয়েকটি মাধ্যম রয়েছে, পন্থা রয়েছে বা উপায় রয়েছে। আপনাকে যদি বৈধভাবে ইউরোপে যাইতে হয়, তাহলে আপনাকে হয় ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, অথবা স্টুডেন্ট ভিসায় যাইতে হবে, অথবা ওয়ার্ক ভিসায় যাইতে হবে। আরেকটা যেটি মাধ্যম আছে অবৈধ উপায়, আমি কখনো সেই উপায়টিকে সাপোর্ট করি না, যার কারণে আমি ওইটির বিষয়ে আলাপ করতে চাই না। আমি সকলের কাছে অনুরোধ করব, অবৈধ উপায়ে যেভাবে আপনারা যান বা যারা যায় তাদেরকে আপনারা নিরুৎসাহিত করবেন। এখন আসি মূল পয়েন্টে। আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কোন উপায়ে ইউরোপে যেতে চাচ্ছেন। যেমন ট্যুরিস্ট ভিসা যদি যান, তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের একটি টার্গেট নিয়ে তারপর আগাইতে হবে। কারণ ইউরোপের ভিসা এই 2026 সালে এসে অনেক বেশি কঠিন হয়ে গেছে। এমন অনেক ফাইল আমাদের কাছে আছে যারা ইতিপূর্বে আমেরিকায় গিয়ে আসছেন, কানাডায় গিয়ে আসছেন, তাদেরও ফাইল রিফিউজ করে দিচ্ছে। কাজেই ট্যুরিস্ট ভিসায় ইউরোপে যাওয়াটা এই মুহূর্তে নতুন কারোর জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। অনেকে বলে থাকে যে 4-5টা দেশ ভ্রমণ করেন, ভ্রমণ করার পরে ব্যাংকে কিছু টাকা দেখান, এরপরে আপনার ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে, এবং সে ট্যুরিস্ট ভিসায় যে অবৈধ হয়ে যাবে। আমি মনে করি এটি সহজ কোনো পন্থা না। কারণ 4-5টি দেশ ভিজিট করলেই আপনাকে যে ইউরোপের ভিসা দিবে, এর কোনো গ্যারান্টি নাই। কাজেই আপনি এর পিছনে আপনি 2 বছর 3 বছর লেগে থাকবেন, প্রতি বছর 2টা করে দেশ ভ্রমণ করবেন, এরপরে অ্যাপ্লিকেশন করবেন,
এরপরে সাকসেস হবেন, এরপরে ইউরোপে যাবেন। আমার কাছে এটি অনেক বেশি কঠিন ও কমপ্লিকেটেড মনে হয়। কাজেই যাদের মনোবাসনা এনিহাউ আমি ইউরোপে যাব, সেটেলড হব, তাদের জন্য আমার পরামর্শ, আপনারা এই পথটি অন্তত সবার জন্য না। এটি তাদের জন্য হতে পারে যারা মোটামুটি বাংলাদেশে ভালো আছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন এবং মোটামুটি কয়েকটা দেশ ইতিমধ্যে ঘোরা হয়ে গেছে। তারা একটি প্রসেসে গিয়ে 1-2 বছর পরে ট্রাই করতে পারেন। কিন্তু যাদের কোনো দেশ ট্রাভেল নাই, যারা বাংলাদেশে বেকার, ডেসপারেটলি বসে আছেন ইউরোপে যাওয়ার জন্য, তাদের জন্য এই পথটি কখনোই সঠিক পথ নয়। কারণ এই পথে যে আপনি সাকসেস হবেন এটার কোনো গ্যারান্টি নেই। কাজেই যারা ইউরোপে যাবেনই বলে ধারণা করছেন, আমি বলবো আপনারা টুরিস্টে হয়ে যাওয়ার যে পথটি, এটি আপাতত স্টপ রাখতে পারেন। দ্বিতীয় যে বৈধ পথটি আছে সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা তো সকলের জন্য সহজ নয়। অসংখ্য মানুষ আছেন যারা শহুরে মানুষ, যারা ইন্টারমিডিয়েট শেষ করেছেন, তারা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ল্যাঙ্গুয়েজ একটি সার্টিফিকেট নিয়ে অর্জন করে আপনি করতে পারেন। এটি খুবই সহজ উপায়। ইউরোপে ইংলিশ প্রফিসিয়েন্সি খুব বেশি স্কোর লাগে না, আইএলটিএস এর স্কোর খুব বেশি লাগে না। যারা স্টুডেন্ট মাত্র ইন্টারমিডিয়েট শেষ করছেন কিংবা অনার্স পড়তেছেন বা অনার্স শেষ করছেন, তারা সহজে না কিন্তু লেগে থাকলে ইউরোপে যাওয়াটা তাদের জন্য সহজ। এখন এই স্টুডেন্টরা কোন দেশে যাবেন, এটি হচ্ছে তাদের জন্য একটি বড় কনফিউশনের জায়গা। কারণ হচ্ছে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। সেই ক্ষেত্রে আমি সকলকে বলি যে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি পারপাসে স্টুডেন্ট ভিসা ইউরোপ যাচ্ছেন। আপনার কি এমন কোনো উদ্দেশ্য আছে যে আপনি সেখানে যে উন্নত সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ব্যাক করবেন, ব্যাক করে সেখানে ভালো চাকরি করবেন? তাহলে আপনার সিদ্ধান্ত ভিন্ন। আর যদি এমন হয় যে না, আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইউরোপে চলে যাব এবং সেইখানে আমি স্থায়ী হব, চাকরি করব, ব্যবসা করব, যাই করি ওখানে সেটেলড হব, এরপর আমার পরিবার পরিজনকে নেব, সেই ক্ষেত্রে আপনার পরিস্থিতি বা আপনার প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। যদি আপনার এই প্রেক্ষাপট তাই হয় যে আপনি ব্যাগ অ্যান্ড ব্যাগে চলে যাবেন এবং সেইখানে সেটেল হবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি খুব বেশি চিন্তা করা আপনার উচিত হবে না, দরকার নেই। কোন দেশে ভালো, কোন দেশের ওয়েদার ভালো, কোন দেশে আর্নিং বেশি, কোন দেশে সহজেই সেটেল হওয়া যায়, এই চিন্তাগুলো আপনার মাথায় থেকে ফেলে দিতে পারেন। আপনার ফোকাসে থাকতে হবে কোন দেশে সহজে ভিসা হচ্ছে। আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো দিয়ে আপনার যে যোগ্যতা, আপনার যে ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলিয়ে কোন দেশে সেঙ্গেন, কোন দেশের ভিসা সবচেয়ে সহজে হচ্ছে বা আপনি পাবেন, সেটি থাকা উচিত আপনার মূল ফোকাসে। অর্থাৎ আমি আপনার জন্য পরামর্শ দেব, আপনি যেই দেশের ভিসা হোক সেই দেশের ভিসা নিয়ে আপনি ইউরোপে ঢুকে যান, আপনি চলে যান, এরপরে আপনার রাস্তা আপনি বের করতে পারবেন। আর আপনি যদি সবকিছু পারফেক্ট করে এরপরে ইউরোপে যেতে চান, সেটি আপনার জন্য হয়ে যাবে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি দূরের রাস্তা। আপনার জন্য সহজ হচ্ছে বৈধভাবে স্টুডেন্ট ভিসায় কোন দেশে দ্রুত ভিসা করতে পারবেন, নিশ্চিত ভিসা করতে পারবেন, সেই দেশের জন্য অ্যাপ্লিকেশন করেন। এখন কার জন্য ভিসা নিশ্চিত হবে সেটা তো প্রত্যেকের ফাইল অনুযায়ী ডিপেন্ড করে, সার্টিফিকেট অনুযায়ী ডিপেন্ড করে, বয়স অনুযায়ী ডিপেন্ড করে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপরে নির্ভর করে। কাজে এটি জানতে হলে যদি এই বিষয়ে আপনার কোনো পরামর্শ দরকার পড়ে, কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে এই বিষয়ে সাজেশন দেব। তৃতীয় যে উপায়ে ইউরোপে বৈধভাবে ঢোকা যায় সেটি হচ্ছে ফ্যামিলি ভিসা। কারো যদি ইউরোপে ফ্যামিলি থাকে তাহলে সে তার পরিবারের সদস্যদের এখান থেকে নিতে পারে, বাংলাদেশ থেকে নিতে পারেন। সেই ক্ষেত্রে তার ফ্যামিলি যেই দেশে থাকবেন সেই দেশেই যাবেন, সেটাই স্বাভাবিক। এখানে আসলে চিন্তা করার অত কিছু নেই। যারা ওই দেশে থাকেন, ইউরোপে থাকেন, তারাই বলতে পারবেন যে কোন দেশে গেলে ভালো হবে বা কোন দেশে যাইতে পারবেন। বা সহজ কথায় আপনার আত্মীয় যেই দেশে থাকেন, যেই দেশের পেপারস আছে, সেই দেশেই আপনাকে যেতে হবে, কারণ সে আপনাকে ইনভাইটেশন দিয়ে নিবে। সুতরাং অন্য কোনো দেশ নিয়ে আপনার চিন্তা করার কোনোই দরকার নেই। বাকি রইল ওয়ার্ক ভিসা।
যেই ভিসাটি সবচেয়ে কমপ্লিকেটেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত ভিসা। কারণ বাংলাদেশ থেকে এই মুহূর্তে অসংখ্য মানুষ, হাজারো মানুষ নয়, লাখো তরুণ তরুণী, যুবক যুবতী ইউরোপে ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে আছেন। এর কারণ কি? এর কারণ মূলত হচ্ছে ইউরোপের উন্নত জীবন, স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো লাইফ লিড করার সুযোগ, অধিক আর্ন করার সুযোগ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে নিজের পরিবারকে নিয়ে যাওয়া, নিজের পরিবারের সদস্যদের ওখানে নিয়ে যেয়ে ওইখানে সেটেল হওয়া, একসাথে থাকা, এরপর উন্নত একটি জীবন, নিজের উন্নত জীবনে নিজের পরিবারকে খাপ খাওয়ানো বা উন্নত জীবন ব্যবস্থা নিজের পরিবারের জন্য ব্যবস্থা করা। এই সুযোগটি থাকার কারণে অনেক দেশ থেকে এখন মানুষ ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং যেহেতু অনেকের বয়স বেশি হয়ে গেছে, অনেকের স্টুডেন্ট ভিসার সুযোগ নাই, অনেকের ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন, অনেকের আত্মীয় স্বজন নাই ইউরোপে, সেহেতু কিভাবে যাবে? ওয়ার্ক ভিসা হচ্ছে একমাত্র সলিউশন। কিন্তু ওয়ার্ক ভিসা তো আর চাইলেই পাওয়া যায় না। এই মুহূর্তে ওয়ার্ক ভিসার মূল্য বাংলাদেশে অনেক বেশি। আমি সাধারণ একটি ধারণা দিয়ে রাখি, যদি সেনজেন কোনো কান্ট্রি হয়, সেনজেনভুক্ত দেশের ওয়ার্ক পারমিটের মূল্য আছে বাংলাদেশে এই মুহূর্তে 17 থেকে 20 লাখ টাকা, আর নন সেনজেন হইলে এটা হয়ে যায় 10 থেকে 12 লাখ টাকা। কাজেই এই সেনজেনভুক্ত দেশগুলোতে কিভাবে ঢুকবেন, কোন দেশে ঢুকবেন, এটি আপনাকে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি না বুঝে, না জেনে, আপডেট তথ্য না নিয়ে, আপনি যদি শুধুমাত্র আপনার ছোট ভাই বা আপনার বন্ধু বান্ধব বা কেউ একজন অমুক জায়গার কথা বলল, কিংবা ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখলেন, দেখেই পাসপোর্ট জমা দিয়ে দিলেন, তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে সবচেয়ে প্রথমে জানা, 1 মাস 2 মাস জানা, 3 মাস 4 মাস সময় জানা, এ বিষয়ে জানা যে কি অবস্থায় আছে এই মুহূর্তে। ওয়ার্ক পারমিট হইলেই কিন্তু ভিসা হয় না, ভিসা হইলেই কিন্তু যাওয়া যায় না, ভিসা হওয়ার পরেও রিফিউজ হয়ে যায়, এন্ট্রি পারমিট ডিনাই করে দেয়, অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত আপডেটগুলো জেনে স্মার্ট হয়ে তারপরে আপনার উচিত আবেদন করা। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনি ঢাকার 4টা 5টা থেকে 10টা এজেন্সিতে আপনি ঘোরাঘুরি করবেন। আপনি খুব সুন্দরভাবে তাদের সাথে যাবেন, তাদের সাথে কথা বলবেন, শুনবেন, দেখবেন, পরিবেশ দেখবেন। একদিন কারোর সাথে ভিজিট করে আপনি সিদ্ধান্ত নেবেন না। প্রতিটা অফিসে 2 থেকে 3 বার যাবেন, 2 বার 3 বার কথা বলবেন। আপনি যদি ভালো না বুঝেন, আপনার পরিচিত কেউ যে ভালো বোঝে তাকে নিয়ে যাবেন, আবার কথা বলবেন। সব শুনে বুঝে যখন আপনি কাউকে বিশ্বস্ত মনে করবেন, তার উপরেই তার কাছেই আপনি আপনার পাসপোর্টটি বা আপনার ফাইলটি জমা দেবেন। সেক্ষেত্রে আরো কিছু পরামর্শ, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার অরিজিনাল পাসপোর্টটি আপনার সাথে রাখা। দ্বিতীয় হচ্ছে, যত কম পারেন টাকা ডিপোজিট করা। ডিপোজিট না করে জমা দিতে পারাটাই আপনার জন্য হবে মঙ্গল। 3 নম্বর হচ্ছে, এমন একটি দেশ চুজ করা যেই দেশে এই মুহূর্তে ভিসা হচ্ছে। প্রয়োজনে আপনি এম্বাসিতে ফোন দিয়ে, কল করে জিজ্ঞাসা করে তারপরে আপনি সেই দেশের জন্য ফাইল জমা দিতে পারেন। আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। এই মুহূর্তে কোন কোন দেশের ভিসা হচ্ছে আমি এটা আপনাদেরকে একটি ধারণা দেই। এই মুহূর্তে ফেব্রুয়ারিতে ইটালির ভিসার একটি ডিক্লারেশন ছিল, ওইটি এই মুহূর্তে আপনারা কেউ আর পারবেন না। এটি হয়তো 2026 সালের ডিসেম্বরে এসে যদি আবার কোনো ডিক্লিয়ার আসে, সেই ক্ষেত্রে আপনারা ইটালির জন্য জমা দিতে পারবেন। এই মুহূর্তে পর্তুগালের ভিসা হচ্ছে, পর্তুগালের D1 ভিসাটি হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ভিসার জন্য আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে। আপনি ইন্ডিয়ায় এই মুহূর্তে যেতে পারবেন না। এর বাইরে কিছু ভিসা হচ্ছে আপনার ডেনমার্কে, কিন্তু এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করে ডেনমার্কে যাওয়াটা অনেকের জন্য কঠিন। এর বাইরে নেদারল্যান্ডে অল্প কিছু ভিসা হচ্ছে। এর বাইরে আপনার নন সেনজেন বেশ কিছু দেশে ভালো ভিসা হচ্ছে। এর মধ্যে 1 নম্বরে আছে এই মুহূর্তে সার্বিয়া। যদি আপনারা সার্বিয়া যেতে চান নন সেনজেন, তাহলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি জমা দেন, তাহলে আপনার সার্বিয়া ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এর বাইরে হাঙ্গেরি,
এর বাহিরে স্লোভাকিয়া, এর বাহিরে রোমানিয়ার ভিসা খুব ভালো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসার রেশিওটা খুব খারাপ। যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে রোমানিয়া ট্রাই করতে পারেন। রোমানিয়া নন সেনজেন ছিল, এই মুহূর্তে সেনজেন হয়ে গেছে, ওইখানকার অবস্থা বেশ ভালো। আপনারা যদি চান ওইখানে ট্রাই করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কোন দেশে গেলে সেটেল হওয়াটা সবচেয়ে সহজ এবং খুব দ্রুত সময়ে সেটেল হতে পারবেন সেই সংক্রান্ত বিষয়। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন। তো বন্ধুরা, এই পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।